নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ইন্টুস ব্লগিং ডায়েরিসে আপনাদের সবাইকে আবার আমি স্বাগত জানাই। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন অ্যাকোয়ারিয়াম সেটআপের ভিডিও, যেখানে আমি আপনাদেরকে দেখাবো যে আমি আমার গোল্ডফিশ অ্যাকোয়ারিয়াম কী করে সেটআপ করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি গ্যালেরি স্ট্রিট থেকেই অ্যাকোয়ারিয়ামটা কিনে নিয়ে চলে এসেছি। এগুলো সম্পূর্ণ প্রাইস ডিটেলস আপনারা আমার আলাদা একটা ভিডিওতে পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এত বড় অ্যাকোয়ারিয়ামটা অনলি জাস্ট 200 রুপিস আমি পেয়েছি। বাকি এখানে আরও কয়েকটা, এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাকোয়ারিয়ামের অ্যাক্সেসরিজ, যেটা আমার পেয়েছে হচ্ছে 60 টাকার মধ্যে, যেটা একটা ফেক গ্রাস ম্যাট, যেটাকে আপনারা ওখানে আলাদা সাইজের গ্রাস ম্যাটও পেয়ে যাবেন গ্যালেরি স্ট্রিটে। প্রত্যেকটা প্রাইস ডিটেলসের ভিডিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা ভিডিও দেখতে পারেন। এখানে আমি একটা ডেকোরেশন লাগাবো, যেটা আমার 30 রুপিস কস্ট করেছিল। মানে আমি আপনাদেরকে একটা বাজেট ফ্রেন্ডলি একটা অ্যাকোয়ারিয়াম সেটআপ ভিডিও দেখাবো। এখানে আমি ফেক ব্যাম্বু ডেকোরেশন দিয়েছিলাম, যেটা আমার মাত্র 20 টাকা পড়েছিল। সো তারপর আমরা এখানে নিয়ে নিয়েছি আরও কয়েকটা পেবেলস, যেটা হচ্ছে আর্টিফিশিয়াল কালার স্টোনস। তো চলুন এবার আপনাদেরকে আমি আমার অ্যাকোয়ারিয়ামটা সেটআপ করে দেখিয়ে দেবো। তো ফার্স্টে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকোয়ারিয়ামটা আমি ফুল পরিষ্কার করে এখানে টেবিল ওপর সেট আপ করে দিয়েছি। এখানে ফার্স্টে আমি তো ফেক আর্টিফিশিয়াল গ্রাস ম্যাটটা লাগাবো, যেটার প্রাইসটা আমি আপনাদেরকে অলরেডি মেনশন করে দিয়েছি এর আগে। তো ফার্স্টে ওটা লাগাবো, তার উপরে আমি আর্টিফিশিয়াল ডেকোরেশনগুলো বসিয়ে দেবো একটা একটা করে। সো এবার আমার এখানে সব আর্টিফিশিয়াল ডেকোরেশনগুলো লাগানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেবেলসগুলো দিয়ে দেবো, যেগুলো হচ্ছে আর্টিফিশিয়াল স্টোন। সো এখানে আমি ফার্স্টে এদিকে আমার অন্য একটা সাইড বোল রাখলাম, যেখানে আমি অন্য মাছ রাখতে পারি বা নাও রাখতে পারি। এটা জাস্ট আমি প্রথমে কিনে রেখেছিলাম, তো এটা তো একটু আমি আর্টিফিশিয়াল স্টোন দিয়ে দেবো। এটাতে আমি হার্ডলি একটা দুটো বা দু তিনটে কাপি ফিশ রাখতে পারি, বাট হ্যাঁ, অক্সিজেন তো মাস্ট। সো আমি এখানে একটা মিনি অক্সিজেন ওয়াটার পাম্প দিয়ে দেবো। অ্যান্ড মেন অ্যাকোয়ারিয়ামটাতেও তো একটা সাপ্লাই দিতেই হবে। সো ফার্স্টে এখানে আমি স্টোনগুলো দিয়ে দেবো, তারপরে আমি মেন যেটা অ্যাকোয়ারিয়ামটা ওখানে আমি স্টোনগুলো দিয়ে দেবো। সো এখানে আমি সব কটা আর্টিফিশিয়াল স্টোনস অলমোস্ট দিয়ে দিয়েছি। এখানে একটু ডেকোরেশনগুলো সাইডেও দিয়ে দিয়েছি, যাতে ওই জায়গাগুলো ফাঁকা না থাকে। দুটোর ভিতরেও দিয়ে দেবো, যাতে মাছেরা একদম প্রেশার দিয়ে যেন ডেকোরেশনগুলো সরাতে না পারে। তো এখানে আমি সব এখানে সেট আপগুলো করে দিয়েছি। এবার কিন্তু হচ্ছে বাইরে জল দেওয়ার। তো আমি ছোটো এটাতে আগে থেকেই কিন্তু আমি জল দিয়ে রেখেছিলাম ছোটো বোলটাতে। ওখানে আমি যদিও বা এখন কিছু দিইনি, আমি ডিসাইড করবো যদি কিছু দেওয়ার থাকে বা না থাকে। এবার আমি বড়ো অ্যাকোয়ারিয়ামটাতেও জল দিয়ে দিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফুল ভর্তি করিনি, একটা নির্দিষ্ট লেভেল অবধি কিন্তু আমি জলটা দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি এটাতে পরে লাইট সেট আপ করবো, প্লাস আমি এখানে অক্সিজেন পাম্পটাও লাগিয়ে দেবো, যেটার ভিডিও আপনারা পরে পেয়ে যাবেন। সো এখানে এবার আপনারা দেখতে পাচ্ছেন আমি এই বড় অ্যাকোয়ারিয়ামটাতে ফুল সেট আপ করে দিয়েছি। অ্যান্ড এখানে আমি যে মাছগুলো রাখবো সেগুলো আপনাদেরকে আমি অন্য ভিডিওতে দেখিয়ে দেবো। আমার ভিডিওটা এ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।